প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাস তোমাদের স্বাগত। আমার আজকের বিষয় ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের উপর মিসিং আইটেম। আমরা এই যাবৎকালে অনেক ক্লাসই করেছি, অনেক চ্যাপ্টারই করেছি। আমাদের দ্বিতীয় অধ্যায় রেকর্ডিং প্রসেসের মিসিং আইটেম এই অধ্যায়টা আমাদের বাকি আছে। আজ আমরা সেই অধ্যায়ের উপরে আলোচনা করবো এবং এটা আমাদের ডিগ্রি প্রথম বর্ষের শেষ ক্লাস হবে মিসিং আইটেমের উপর। তা শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বোর্ডে যাই, দেখা যাক বোর্ডে আমাদের একটা অঙ্ক সাজানো আছে, ওটা আগে বুঝি, তারপরে মিসিং আইটেম। এর আগে আমাদের বলে রাখি যে মিসিং আইটেমে সাধারণত আমাদের মিসিং হতে পারে কি কি, সেগুলো আমাদের একটু জেনে রাখা ভালো। আমাদের মিসিং হতে পারে, আমরা জানি যে অ্যাসেট সমান লাইব্রেরিজ প্লাস অনার সিকিউরিটি। আমাদের কখনো অ্যাসেট মিসিং হতে পারে, কখনো লাইব্রেরিজ মিসিং হতে পারে, কখনো অনার সিকিউরিটি মিসিং হতে পারে। সেগুলো আমরা লেখনের মাধ্যমে বা যেভাবে অঙ্ক করাই সেই অঙ্ক সেভাবে করাবো। এরপরে আমাদের সেলস হতে পারে মিসিং, কখনো গ্রস প্রফিট হতে পারে, কখনো নেট প্রফিট হতে পারে, কখনো অপারেটিং এক্সপেন্সেস হতে পারে, কখনো কস্ট অফ গুডস সোল্ড হতে পারে। এগুলো মিসিং যে কোনো কিছু হতে পারে, সেগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ম মতো অঙ্ক করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে যাই। দেখো মিসিং আইটেমস, প্রথমে সেলস, সিজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট শব্দের অর্থ হচ্ছে মোট লাভ, অপারেটিং এক্সপেন্সেস পরিচালন ব্যয়, নেট ইনকাম মানে নেট আয়। আমাদের এখানে 1 2 3 4 5 আইটেম আছে, 5টা আইটেমের 5টার যে কোনোটাই মিসিং হতে পারে, সেগুলো আমরা নিয়মের মাধ্যমে অঙ্ক করব। তাহলে সেলস আছে দেওয়া 3,25,000, সেলস কত? 3,25,000। সিজিএস নাই, সিজিএস এখানে আমাদের মিসিং, সিজিএসটা অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড, এটা আমাদের মিসিং। গ্রস প্রফিট 2,32,000, অপারেটিং এক্সপেন্সেস মিসিং, নেট ইনকাম 2,09,000। আবার আমার দ্বিতীয়টা আছে সেলস মিসিং, সিজিএসটা দেওয়া আছে 2,71,500, গ্রস প্রফিট দেওয়া আছে 2,67,000, অপারেটিং এক্সপেন্সেস দেওয়া আছে 2,29,000, নেট ইনকামটা আমাদের মিসিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে 4টা জিনিস বের করতে হবে। 4টা জিনিসের 4 নাম্বার আমরা জানি, শর্ট কোশ্চেন এটা আমাদের। 4 নাম্বারের ভিতরে প্রথমে আমাদের বের করতে হবে সিজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর আমাদের সূত্রটা দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড সমান সেলস মাইনাস গ্রস প্রফিট। 1 নম্বরে সিজিএস কস্ট অফ গুডস সোল্ড শব্দের অর্থ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হলে বিক্রয় থেকে মোট লাভটা বের করব, অর্থাৎ সেলস মাইনাস গ্রস প্রফিট। এখানে সেলস আমার দেওয়া আছে 3,25,000, গ্রস প্রফিট দেওয়া আছে 2,32,000। তাহলে আমরা মাইনাস করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার আসবে। 3,25,000 থেকে 2,32,000 মাইনাস করলে আমাদের আমরা বিয়োগ করি, টাকা 93,000 টাকা আমাদের এখানে সিজিএসটা 93,000 টাকা। এরপরে আমাদের মিসিং আছে অপারেটিং এক্সপেন্সেস মিসিং। তাহলে অপারেটিং এক্সপেন্সেস এর একটা সূত্র আছে, অপারেটিং এক্সপেন্সেস সমান কি? অপারেটিং এক্সপেন্সেস গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম।
গ্রস প্রফিট এখানে দেওয়া আছে আমার 2,32,000, নেট ইনকামটা দেওয়া আছে 2,09,000। অর্থাৎ বিয়োগ করলে এখানে আমাদের যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 23,000 টাকা বিয়োগ করলে আসে 23,000 টাকা। শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় লাইনে দেওয়া আছে সেলস মিসিং আছে আর মিসিং আছে নেট ইনকামটা। তাহলে আমাদের সেলসের একটা সূত্র আছে, নেট ইনকামের একটা সূত্র আছে। তাহলে দেখা যাক আমাদের সূত্রটা কি আসে। শিক্ষার্থী, সেলসের সূত্র আছে, সেলসের সূত্র আমাদের এখানে আছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। 3 নাম্বার, তাহলে সেলস কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড আমার কত দেওয়া আছে, সিজিএসটা 2,71,500। গ্রস প্রফিট দেওয়া আছে 2,67,000। দুইটা আমার প্লাস করলে কত দাঁড়ায়, 5,0,7,8,6,3 5,38,500। অর্থাৎ সেলসটা আমার এখানে 5,38,500 দেওয়া আছে। তোমরা ভালো করে সূত্রগুলো মুখস্থ করবে এবং এই অনুযায়ী অঙ্কগুলো করবে। এবার 4 নাম্বার আমার মিসিং আছে নেট ইনকাম। নেট ইনকাম equal to gross profit minus operating expenses. Gross profit minus operating expenses. Gross profit আমার এখানে দেওয়া আছে 2,67,000। অপারেটিং এক্সপেন্সেস আমার দেওয়া আছে 2,29,000। তাহলে মাইনাস করলে আমার দাঁড়ায় 38,000। আবার নেট ইনকামটা 38,000।
প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোকে আরেকটা অঙ্ক সাজিয়ে নিতে পারি, যেটা আমাদের 2014 সালে বোর্ডে আসছিল। সেই 2014 সালের অঙ্কটা ঠিক এরকমই ছিল। আমরা দেখা যাক যে সেলস কত আছে আমরা দেখব, গ্রস প্রফিট কত আছে দেখব, নেট ইনকাম কত আছে দেখব। দ্বিতীয় নম্বরে সিজিএস কত আছে দেখব, গ্রস প্রফিট কত আছে দেখব, অপারেটিং এক্সপেন্স কত আছে দেখব। সেলস আছে 1,25,000, এটা 2014 সালের অঙ্ক। এটা দেওয়া আছে আমাদের 32,000 গ্রস প্রফিট। অপারেটিং এক্সপেন্সেস আমার দেওয়া নাই, আর নেট ইনকামটা দেওয়া আছে 9,000। তদ্রূপভাবে দ্বিতীয় লাইনে আমার এখানে 71,000 সিজিএস আছে 71,500, আর গ্রস প্রফিটটা দেওয়া আছে 67,000। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 29,000, নেট ইনকামটা দেওয়া নাই। ঠিক এটা 2014 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, তাহলে আমরা আগের অঙ্কের মতোই জাস্ট অ্যামাউন্টগুলো চেঞ্জ করতে খুব সুবিধা হবে তোমাদের। দেখো, এরপর আমি করিয়ে দেবো। তাহলে চলো যাওয়া যাক, আমরা আগের অঙ্কের মধ্যেই ঠিক সূত্রগুলো সাজাবো, তারপরে অঙ্কগুলো বসাবো। 1 নম্বরে আমার দেওয়া আছে সিজিএস, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, cost of goods sold equal to sales minus gross profit, sales minus gross profit। সেলস এখানে আমার দেওয়া আছে 1,25,000, গ্রস প্রফিট এখানে দেওয়া আছে 32,000। তাহলে বিয়োগ করলে দাঁড়াবে কত? 93,000 টাকা। অর্থাৎ এখানে কস্ট অফ গুডস সোল্ডটা আমার 93,000 টাকা। 2 নম্বরে আমার মিসিং আছে অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস ইকুয়াল টু গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। মাইনাস নেট ইনকাম। তাহলে গ্রস প্রফিট এখানে দেওয়া আছে 32,000, 32,000 টাকা। নেট ইনকামটা দেওয়া আছে 9,000 টাকা। মাইনাস করলে আমার দাঁড়াবে 23,000 টাকা। ভালো করে দেখো, সূত্রগুলো মুখস্থ করলে হয়ে যাবে। শিক্ষার্থী, খুব সুন্দর অঙ্ক।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে অপারেটিং এক্সপেন্সেস হয়ে গেল, কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল, এরপরে আমার আছে সেলস বাকি আছে অঙ্কটার ভিতরে, নেট ইনকামটা বাকি আছে। ঠিক আগের অঙ্কটার মতোই একই সূত্র, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ আমি আগেই বলেছি। এটা খুব সহজ অঙ্ক, এখানে শুধু অ্যামাউন্ট চেঞ্জ করে আমরা এগুলো বসাবো। এর পরবর্তীতে অন্য অঙ্কে গেলে অন্য মিসিং যেগুলো আছে সেগুলো আমরা দেখব। তাই আমরা এটা আপাতত শেষ করি। তাহলে আমার 3 নম্বরে এখানে সেলস ইকুয়াল টু কি? সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। এখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কত, সেটা আমাদের দেখতে হবে আগে। কস্ট অফ গুডস সোল্ড মানে আগেই বলছি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে এখানে 71,500। গ্রস প্রফিট মোট লাভটা দেওয়া আছে 67,000 টাকা। আমাদের প্লাস করলে হয় কত সেটা আমাদের দেখতে হবে। 1,38,500 টাকা। তাহলে এখানে সেলস আছে 1,38,500 টাকা। এরপর আমাদের নেট ইনকামটা বাকি আছে। নেট ইনকাম ইকুয়াল টু গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে গ্রস প্রফিট আমার কত দেওয়া আছে 67,000 টাকা। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 29,000 টাকা। তাহলে এর থেকে মাইনাস করলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। 0 0 0 9 17 9 18 9 17 38,000 টাকা, অর্থাৎ 38,000 টাকা আমার এখানে নেট ইনকামটা দেওয়া আছে। নেট ইনকামটা বের হয়েছে 38,000 টাকা। শিক্ষার্থী, তাহলে আমরা মোটামুটি এখানে সেলস কিভাবে বের করতে হয়, গ্রস প্রফিট কিভাবে বের করতে হয়, অপারেটিং এক্সপেন্সেস কিভাবে বের করতে হয় এবং নেট ইনকামটা কিভাবে বের করতে হয় সমস্ত সূত্রের সাহায্যে দুইটা অঙ্ক সাজালাম এবং দেখালাম। একটা বোর্ডের অঙ্ক ন্যাশনাল ইউনিভার্সিটি, আর একটা সাজানো অঙ্ক নিজেদেরই তৈরি করা অঙ্ক। তাই এরপরে আমরা বেসিক আইটেমের অন্য একটা অঙ্কে চলে যাব। সে পর্যন্ত এই সূত্রগুলো একটু ভালো করে আবার দেখো। শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি কি বের করলাম? সেলস, সিজিএস,
কস্ট অফ গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস, নেট ইনকাম। এই পাঁচটা সূত্র আমরা কিভাবে বের করব সেগুলো সুন্দর করে সাজিয়ে দেখানো হয়েছে এবং সলিউশনটা করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসবো একটা মিসিং আইটেমে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, সেই অঙ্কের ভিতরে। তাহলে আমরা জানি কি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এই দিয়ে একটা অঙ্ক, তারপর একটা বোর্ডের অঙ্ক করিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করব। আশা করি সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা তাহলে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি সেই অঙ্কের ভিতরে চলে যাই। আমরা জানি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আমরা জানি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা শক্তি। তাহলে অ্যাসেটস সমান সমান সম্পদ, লায়াবিলিটিস হচ্ছে দায় এবং অনার্স ইকুইটি মালিকানা শক্তি। তাহলে আমাদের এক নম্বরে দেখা যাক কি আছে। এক নম্বরে আমাদের 1,65,000 টাকার অ্যাসেট আছে সমান সমান লায়াবিলিটিস এখানে দেওয়া আছে 1,40,000 টাকা, অনার্স ইকুইটি নাই, অর্থাৎ অনার্স ইকুইটি এখানে মিসিং। সেই অনার্স ইকুইটি আমাদের বের করতে হবে। আমাদের 2 নম্বর অঙ্কে কি বলেছে, 2 নম্বরে আমাদের অ্যাসেট মিসিং নাই, লায়াবিলিটিস দেওয়া আছে 1,15,000 টাকা, অনার্স ইকুইটি দেওয়া আছে 1,20,000 টাকা। 3 নম্বর অঙ্কের ভিতরে আমার দেওয়া কি দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে 1,82,000 টাকা, লায়াবিলিটিস দেওয়া নেই, তাহলে আর অনার্স ইকুইটি দেওয়া আছে 42,000 টাকা। তাহলে এই একটা আমাদের অঙ্ক। আশা করি যে তোমরা এটা খুব সহজেই ধরতে পারবে যে অ্যাসেট সমান সমান আমরা জানি লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। তাই অ্যাসেট আমার এখানে দেওয়া আছে 1,65,000 টাকা, লায়াবিলিটিস দেওয়া আছে 1,40,000 টাকা, মিসিং হয়ে গেছে এখানে অনার্স ইকুইটি। অর্থাৎ মালিকানা সত্ত্ব এখানে দেওয়া নেই, মালিকানা সত্ত্বটা আমাদের বের করতে হবে। 2 নম্বরে আমাদের এখানে অ্যাসেট দেওয়া নেই, অর্থাৎ অ্যাসেটটা আমাদের মিসিং, লায়াবিলিটিস দেওয়া আছে 1,15,000 এবং অনার্স ইকুইটি দেওয়া আছে 1,20,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে অ্যাসেটটা। 3 নম্বরে আমাকে বলছে 1,82,000 টাকা অ্যাসেট দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া নেই, অনার্স ইকুইটি দেওয়া আছে 1,42,000 টাকা, 1,42,000 টাকা। তাহলে এই তিনটা জিনিসের, তাহলে প্রথমটা আমরা বের করব অনার্স ইকুইটি, দ্বিতীয়টা বের করব অ্যাসেট এবং তৃতীয়টা বের করব লায়াবিলিটিস। তাহলে অ্যাসেট এবং লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি কিভাবে বের করতে হয় সেটা আমরা অঙ্কের মাধ্যমে সূত্রের সাহায্যে করব। আশা করি সে পর্যন্ত তোমরা সুন্দর মতো দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। তাহলে আমরা আসি অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি সূত্রটা কি? তাহলে উই নো, অঙ্ক এভাবেই করবে। 1 নম্বরে উই নো অনার্স ইকুইটি assets control liabilities plus owners equity. এখানে আমার অ্যাসেট দেওয়া আছে 1,65,000 টাকা, লায়াবিলিটিস দেওয়া আছে 1,40,000 টাকা। অনার্স ইকুইটি আমাকে বের করতে হবে। অনার্স ইকুইটি কত? তাহলে আমরা টাকাটা বসালাম। এখন অনার্স ইকুইটি
তাহলে 1,65,000 অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস 1,40,000, তাহলে এটা বিয়োগ করলে আসে 25,000 টাকা। আমরা জানি কি অ্যাসেট সমান সমান অনার্স ইকুইটি সমান সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস, অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। অ্যাসেটস আছে দেওয়া আমার 1,65,000, লায়াবিলিটিস দেওয়া আছে 1,40,000, মাইনাস করলে 25,000, 25,000 টাকা আমার অনার্স ইকুইটি। এগুলো শুধুমাত্র সূত্র এবং সূত্রর সাহায্যে এগুলো করা খুবই সহজ। তা তোমরা আশা করি যে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে এবং ভালো করে মুখস্থ করবে। শিক্ষার্থী, তাহলে আমরা জানি কি যে সম্পত্তি সমান সমান লায়াবিলিটিস প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে সম্পত্তি আমার দেওয়া আছে 1,65,000 টাকা, দায় দেওয়া আছে আমার 1,40,000 টাকা, অনার্স ইকুইটি দেওয়া নেই, অনার্স ইকুইটি বের করতে হবে। তাহলে অনার্স ইকুইটি ইকুয়াল টু 1,65,000 অর্থাৎ অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। লায়াবিলিটিস আছে 1,40,000 টাকা, 1,65,000 থেকে 1,40,000 চলে গেলে থাকে 25,000। তাহলে এটাই আমার হচ্ছে অনার্স ইকুইটি। তো শিক্ষার্থী খুব সুন্দর করে এগুলো সূত্রের সাহায্যে খুব ইজি এবং ভালো করে তোমরা এটা সূত্রগুলো প্র্যাকটিস করবে আর ভালো মতো অঙ্ক করবে। যে কোনো অঙ্ক আসলে সূত্রগুলো মনে থাকলে অবশ্যই তোমরা সেই অঙ্কগুলো পারবে এবং সেটা আমরা আশাবাদী। তোমরা অঙ্কগুলো খুবই ইজি, যে কারণে তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তা আমরা চলে যাই নেক্সটে, অ্যাসেট ইকুয়াল টু কি। নেক্সট অঙ্কটার ভিতরে আমার দেওয়া আছে অ্যাসেট, আমার দেওয়া নাই, অ্যাসেট দেওয়া নাই, লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি দেওয়া আছে। এটা খুবই ইজি, আমার এক পক্ষ দেওয়া নাই, অর্থাৎ অ্যাসেটটা আমার বের করতে হবে। অ্যাসেট লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি যোগ করলে আমরা অ্যাসেটটা পেয়ে যাবো। তাহলে চাই আমরা জানি অ্যাসেটস সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আমার অ্যাসেট দেওয়া নাই, তাহলে আমার অ্যাসেটটা বের করতে হবে। তবে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস আমার দেওয়া আছে 1,15,000 টাকা আর অনার্স ইকুইটি দেওয়া আছে 1,20,000 টাকা। তাহলে এটা আমার হয় 2,35,000 টাকা, যোগ করলে হয় 2,35,000, 1,15,000 যোগ 1,20,000 সমান 2,35,000 টাকা। তো শিক্ষার্থী দেখো, তাহলে তোমরা খুব ভালো করে দেখবে, সূত্রটা মনে রাখলেই হবে যে আমরা অ্যাসেটস সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি সূত্রটা আমার দেওয়াই আছে। এক পক্ষ আমার অ্যাসেট দেওয়া নাই, অর্থাৎ লায়াবিলিটিস আছে, অনার্স ইকুইটি আছে, অর্থাৎ দুইটা যোগ করলে অন্য পক্ষটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমার এক পক্ষ 1,15,000 দেওয়া আছে, আর পক্ষ আর একটা দেওয়া আছে 1,20,000, অর্থাৎ দুইটা যোগ করলে 2,35,000 টাকা অ্যান্সার। অ্যাসেট সমান সমান পেয়ে গেলাম 2,35,000 টাকা। শিক্ষার্থী, তাহলে আমরা নাম্বার 3-তে আমাদের এখানে বের করতে হবে লায়াবিলিটিস। আমরা জানি কি অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, অর্থাৎ লায়াবিলিটিসটা বের করতে হলে আমার অ্যাসেট মাইনাস অনার্স ইকুইটি করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানে। তাহলে আমরা চলে যাই অঙ্কের ভিতরে। We know assets on liabilities owners equity.
অ্যাসেট আমার এখানে দেওয়া আছে, আমার লাইবিলিটিজ অ্যাসেট দেওয়া আছে 1,82,000 টাকা। লাইবিলিটিজ আমার দেওয়া নাই, প্লাস অনার সিকিউরিটি দেওয়া আছে 1,42,000। তাহলে আমরা যখন লাইবিলিটিটা বের করবো অ্যাসেট মাইনাস অনার সিকিউরিটি, $1,82,000 মাইনাস 1,00,000